মালদার হাবিবপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণের অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ এবং বিক্ষোভ। মালদার হাবিবপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে হাবিবপুর এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়ক বাস দিয়ে ঘিরে অবরোধ ও রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার খবর পেতেই ছুটে আসে হাবিবপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। হাবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সহ কর্মী সমর্থকদের পুলিশ এসে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে এই আশ্বাস দিলে প্রায় 1 ঘন্টা পর অবরোধ উঠে যায়। প্রসঙ্গত, মালদার হাবিবপুরে এক নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ। হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু বলেন, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। হাবিবপুর বিধানসভা এলাকায় বুলবুল চণ্ডী সহ হাবিবপুরের ঘটনায় ধামাচাপার চেষ্টা করা হচ্ছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। অবশেষে পুলিশে দেওয়া আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। অবিলম্বে মমতাকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে মমতাকে পদত্যাগ করতে হবে। সরকারের অবিলম্বে গ্রেফতার হবে। প্রভাব তুলে গ্রামে গ্রামে ধর্ষণ হচ্ছে কেন? মমতা সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। গ্রামে ধর্ষণ হচ্ছে কেন? মমতার জবাব দাও। শাস্তি দেওয়া হোক। সেখানে আমি বলবো, যিনি এই কাজের সাথে যুক্ত আছেন তিনি তাকে উপযুক্ত শাস্তি দেবেন। যেটা এই আইন না আপনি প্রয়োগ করলে এইখানে আমাদের বোধহয় আর শেষ হবে না। বলতে চাই, এলাকার জনপ্রতিনিধি হিসাবে এইখানকার মানুষকে ভালো রাখাবার জন্যে আপনার হাত দিয়ে অনেক আদিবাসীদের উপরে ধর্ষণ হচ্ছে কেন? সরকার তুমি জবাব দাও। আদিবাসীদের উপর দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন? মমতা সরকার জবাব চাই, জবাব দাও। দিকে দিকে আদিবাসীদের উপরে ধর্ষণ হচ্ছে কেন? মমতা সরকার জবাব চাই, জবাব দাও। আজকের এই পদবরোধ সফল করুন। এই অপরাধ সরকার দূর হটো। এই অপরাধ সরকার দূর হটো। ধর্ষণকারী সরকার আর নাই দরকার। ধর্ষণকারী সরকার আর নাই দরকার। ধর্ষণকারী সরকার আর নাই দরকার। আজকের দাবি হচ্ছে, এটা সাধারণ মানুষের দাবি। যেভাবে দিকে দিকে রেপ এবং ধর্ষণ চলছে, তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পথ অবরোধ, আমাদের 28 তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্যে আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি, রোড ব্লক করেছি। আজকে আমরা সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আরজিকর যে মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারকে সে অত্যাচার করে, সেখানে শুধু অত্যাচার না, শুধু সেখানে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে। সেখানেও আজ পর্যন্ত আসল রহস্যটা বেরিয়ে আসেনি। এখনও প্রতিবাদ চলছে আমাদের এলাকাতে, হবিবপুর এলাকাতে, এবং আপনারা দেখেছেন বুলবুলি চণ্ডী এলাকাতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাবালিকা মেয়েকে সেখানে মার্ডার করেছে। সেখানে নাকি প্রেম ঘটিত এরকম কথা চালিয়ে দিয়ে সেখানে ধামা চাপানোর করা হচ্ছে। আবার 28 তারিখ এখানে ঘটনা ঘটল, আবার দেখেছে জানহাবাতে এরকম ধর্ষণ হয়েছে। তো ধর্ষণের উপরে ধর্ষণ চলছে। আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন, যারা কাজের সাথে যুক্ত আছেন, তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি। সেখানে তাদের ফাঁসি হোক। একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না। এখানকার মানুষ যেখানে সাজা পাক, এইখানকার যারা আজকে ওই কর্মর সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক, এই দাবিতে আমরা আজকে আমরা পথ অবরোধ করছি। ইতিমধ্যে হবিবপুরের ঘটনায় পুলিশ তো গ্রেপ্তার করেছে অভিযুক্তকে, তাও কেন পথে নেমেছে? দেখুন, গ্রেপ্তার করতে পারে, এখানে কত ধারা দিয়েছে, ধারাটা কি লাগু করেছে? এইখানে রেপ তো অনেক হয়েছে, কিন্তু তারপরেও
2 মাস পর 3 মাস পর তারা ছাড় পেয়ে যাচ্ছেন কেন? আমরা চাই সেখানে যাবজ্জীবন সাজা হোক, টাকা পয়সা দিয়ে যেন রোপা না হোক। আমরা চাইছি সেখানে সঠিক বিচার হোক, আদালতে বিচার চাই। বিচার চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি, আজকে পথ অবরোধ করেছি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।